গর্ভাবস্থার শেষের ৩ মাসে রোজা রাখা কি ঝুঁকিপূর্ণ? জানুন বিস্তারিত। গর্ভাবস্থার শেষের ৩ মাস অর্থাৎ সপ্তম, অষ্টম ও নবম মাস, এই সময়ে অনেক মা দ্বিধায় পড়েন। আমি কি রোজা রাখতে পারবো? রোজা রাখলে আমার বেবির কোনো ক্ষতি হবে না তো? আজকের ভিডিওতে আমরা একদম বিস্তারিতভাবে জানব শেষের ৩ মাসে রোজা রাখা নিরাপদ কিনা, কখন ঝুঁকি বেড়ে যায়, কারা রোজা রাখবেন না, যদি রাখেন তাহলে কিভাবে নিরাপদে রাখবেন, ইসলামের দৃষ্টিতে কি বলা হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ইনশাল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি উর্মি আহমেদ তৃষা। আমি একজন ফার্মাসিস্ট। স্বাগত জানাচ্ছি নূর অফ ইসলাম চ্যানেল থেকে, যেখানে আমি স্বাস্থ্য ও ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করে থাকি। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই আলোচনা করব তৃতীয় ট্রাইমেস্টার কি। গর্ভাবস্থার শেষ ৩ মাসকে বলা হয় থার্ড ট্রাইমেস্টার। এই সময় বেবির ওজন দ্রুত বাড়ে, মায়ের শরীরে রক্তের চাহিদা বেড়ে যায়, বেবির ফুসফুস, মস্তিষ্ক ও অঙ্গপ্রত্যঙ্গ সম্পূর্ণ হয়, মায়ের ক্লান্তি, শ্বাসকষ্ট, পা ফুলে যাওয়া বাড়তে পারে। এই সময়ে পুষ্টি ও পানি সবচেয়ে বেশি জরুরি। এখন আলোচনা করব শেষের ৩ মাসে রোজা রাখা কেন ঝুঁকিপূর্ণ হতে পারে। সবার জন্য নয়, তবে অনেক মায়ের ক্ষেত্রে ঝুঁকি দেখা দিতে পারে। ১. পানিশূন্যতা বা ডিহাইড্রেশন। দীর্ঘ সময় না খাওয়া ও না পান করলে শরীরে পানির ঘাটতি হয়, এতে জরায়ু সংকুচিত শুরু হতে পারে, আগেভাগে প্রসব ঝুঁকি বাড়ে। ২. বেবির ওজন কম হওয়ার আশঙ্কা। পর্যাপ্ত ক্যালোরি ও পুষ্টি না পেলে বেবির গ্রোথ স্লো হতে পারে। ৩. মাথা ঘোরা ও দুর্বলতা। রক্তচাপ কমে যেতে পারে, পড়ে যাওয়ার ঝুঁকি থাকে। ৪. সুগার বা প্রেশার সমস্যা। গেস্টেশনাল ডায়াবেটিস থাকলে সুগার হঠাৎ কমে যেতে পারে, হাই বিপি থাকলে সমস্যা বাড়তে পারে। এবার আলোচনা করব কারা একেবারেই রোজা রাখবেন না। নিচে যে কোনো সমস্যা থাকলে রোজা রাখা উচিত নয়, ডাক্তার নিষেধ করেছে। রক্ত স্বল্পতা বা হিমোগ্লোবিন কম, ডায়াবেটিক্স বা সুগার সমস্যা, ব্লাড প্রেশার বেশি বা কম। যমজ বেবি, আগে প্রিম্যাচিউর ডেলিভারি হয়েছে, পানি কমে যাওয়ার সমস্যা, দুর্বলতা, মাথা ঘোরা, বমি বেশি, এই ক্ষেত্রে রোজা না রাখাই সবচেয়ে নিরাপদ। এবার দেখে নেওয়া যাক, যদি সব ঠিক থাকে তবুও কি রোজা রাখা যাবে। কিছু মা আছেন যাদের রিপোর্ট ভালো, কোনো জটিলতা নেই, ডাক্তার অনুমতি দিয়েছে, তাদের ক্ষেত্রে আংশিক বা কিছুদিন রোজা রাখা যেতে পারে। কিন্তু শর্ত আছে, শরীরের কথা শুনতে হবে, সামান্য সমস্যা হলেই রোজা ভাঙতে হবে। এবার আলোচনা করব রোজা রাখলে কী কী লক্ষণ দেখলে সঙ্গে সঙ্গে রোজা ভাঙবেন। এই লক্ষণগুলো হলে একদম দেরি করবেন না। মাথা খুব ঘোরা, বমি, পেট শক্ত হয়ে যাওয়া, বেবির নড়াচড়া কম মনে হওয়া, খুব দুর্বল লাগা, প্রস্রাব কম হওয়া। এখন আলোচনা করব নিরাপদে রোজা রাখার টিপস। ডাক্তারের অনুমতি থাকলে সেহরিতে খাবেন ভাত অথবা রুটি, ডাল, ডিম, দুধ, শাকসবজি, কলা বা আপেল, লবণ ও পর্যাপ্ত পানি পান। ইফতারে খাবেন পানি, খেজুর 1 থেকে 2টি, ফল, হালকা খাবার। যা এড়িয়ে চলবেন খুব ভাজা খাবার, অতিরিক্ত মশলাদার খাবার, বেশি মিষ্টি। এবার আলোচনা করব ইসলামের দৃষ্টিতে গর্ভাবস্থায় রোজা। ইসলামে স্পষ্ট বলা হয়েছে, মা বা বেবির ক্ষতির আশঙ্কা থাকলে রোজা না রাখার অনুমতি আছে, পরে কাজা রোজা রাখা যাবে। আল্লাহ তোমাদের জন্য সহজ চান, কঠিন চান না। এখন দেখে নেওয়া যাক বিশেষজ্ঞদের পরামর্শ কী।
শেষের 3 মাসে রোজা রাখা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ সময়। নিরাপত্তায় প্রধান অগ্রাধিকার। মা সুস্থ থাকলেই বেবিও সুস্থ থাকবে। সর্বশেষে বলবো, গর্ভাবস্থায় শেষের 3 মাসে রোজা রাখা সবার জন্য নিরাপদ নয়। নিজের শরীর ও বেবির নিরাপত্তা আগে। ডাক্তারের পরামর্শ ছাড়া সিদ্ধান্ত নেবেন না। প্রয়োজনে রোজা না রাখলেও গুনাহ নেই। ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে এখনই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন। আপনার যে কোনো প্রশ্ন বা অভিজ্ঞতা কমেন্টে লিখুন। এমন গুরুত্বপূর্ণ প্রেগন্যান্সি রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এই ভিডিওটি অন্য প্রেগনেন্ট মা ও পরিবারের সদস্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সুস্থতা আর আপনার অনাগত শিশুর নিরাপত্তাই আমাদের সবচেয়ে বড় লক্ষ্য। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।